আসসালামু আলাইকুম। আজকে একটা মজার একটা রেসিপি দেখাবো একেবারে শর্টকাটে। আর এই রেসিপিটা আপনারা সবাই বানিয়ে খেতে পারবেন। দিয়ে দিলাম তেলের মধ্যে কাঁচামরিচ আর শুকনো মরিচ, একটা দুইটা রসুন দিয়ে কোয়া। তা এই দুইটা এইভাবে সাইডে থাক। আমি এদিক দিকে আর একটা কাজ করছি। এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। মজাদার একটা আপনার সালাদের মতো একটা টেস্টি একটা সুন্দর একটা রেসিপি হবে এটা দিয়ে। সামান্য একটু লবণ দিয়ে দিব, দিয়ে দিচ্ছে লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন টেস্ট বাড়ানোর জন্য। এইটা খেলে আপনারা নিজেরা প্রশংসা করবেন যে এত সুন্দর হলো কীভাবে। এটা খেয়ে বলবেন, তার আগে বলবেন না। আর এটা সুন্দর একটা রেসিপি হবে। এটা আপনারা মনে করতেছেন ডিম পোস্ট করে আবার কী রেসিপিও না, ঠিক না? আসলে কিন্তু এটা ডিম পোস্ট না। এটাকে ভেজে তারপরে এটাকে আমি একটা সালাদের মতো একটা তৈরি করবো। এটা মেয়নিজি বলতে পারেন, মেয়নিজি হবে আর বা সালাদও বলতে পারেন, যে কোনো একটা। তা এটাকে সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজাটা কিন্তু হয়ে গেছে, এক পাশে উল্টিয়ে দিলাম আর কি সুন্দর করে ভেজে নিলাম। এখন এটাকে নামিয়ে ফেলবো, চুলা অফ করে দিলাম। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ, কালো গোলমরিচটা থাকলে সেটা দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ দুধ, গুঁড়া দুধটা থাকলে গুঁড়া দুধটা দিয়ে দিবেন, আর না থাকলে স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ। বিট লবণটা এটা দিলে একটু টেস্টটা একটু বাড়িয়ে তুলে। আর আপনার বিট লবণটা আমি দেখাচ্ছি কতটুকু দেবো, এই পরিমাণে বিট লবণটা দিয়ে দেবেন, সাথে টেস্টটা আর কি বাড়িয়ে তুলবে। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। এখন আমি এটার মধ্যে ডিমটা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি ভাজা ডিম, আর দিয়ে দিব আপনার মরিচ, রসুন আর কাঁচামরিচ। ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতন আপনারা ঝাল দিবেন, তাহলে হবে। আর দিয়ে দিচ্ছি তেল, সামান্য একটু তেল দিয়ে দিবেন। দিয়ে দেবো অল্প করে পানি, একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে ব্লেন্ড করে নিয়ে আসবো। নিয়ে নিচ্ছি ফুলকপি। এই যে আমি চাটনিটা বানিয়েছি সে চাটনির সাথে খাবো। এটা একটু হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ ফুলকপিগুলো বড় আর নতুন আলু সেগুলো দিয়ে আজকে একটা পাকুড়া বানাবো। তা এটা হলো ফুলকপি আর আলুর পাকুড়া একসাথে কোনোটা মিশা। বেসন আর দিয়ে দেব এখানে চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীর মরিচের গুঁড়াটা অল্প করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে ধনে জিরার গুঁড়া, সব অল্প অল্প করে দিয়ে দেবো বন্ধুগণ। দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া সামান্য একটু, দিয়ে দেবো মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে এটা কালারটা আসে, তাই আমি কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলাম। আপনারা যদি না দেন তাহলে স্কিপ করবেন। আর ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতন। দিয়ে দেবো আদা আর আপনার পেঁয়াজ একসাথে দিয়ে একটু মেখে নিব। তা এভাবে করে মেখে নিচ্ছি, হাতে একটু পানি নিয়ে নিব, নাহলে কিন্তু মাখা হবে না। তো সব দিয়ে দিলাম, এখন মেখে নিচ্ছি। এখানে যে মশলাগুলো আছে সেই মশলা পরিবর্তনে আপনারা আরও কিছু মশলা দিতে পারেন। তা এখানে আমি একটু একটু করে সব মশলাগুলো এখানে আর একটু দিয়ে দিব, যেহেতু এখানে একটু চালের গুঁড়া মিশাবো তার জন্য। একটু হাত দিয়ে নিলাম, তাই দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু গোলমরিচের গুঁড়া, এটা অপশনাল, না দিলেও হবে। দিয়ে দিচ্ছি এটা জিরা গুঁড়ার পাউডার, ভাজা জিরা গুঁড়ার পাউডারটা দিলে এটা সেন্টটা ভালো আসে আর খেতেও খুব চমৎকার লাগে।
এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা কে কতটুকু আপনারা দিবেন সেই পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এইখানে আমি 1 টেবিল চামচ দিয়ে আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ দিলাম আর একটু ফুল টেবিল চামচ দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাকে মাখাচাকা করে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা মনে ছিল না, তাই আর কি পরে আমার মনে পড়লো, তাই লবণটা এখন দিয়ে সুন্দর করে এটাকে মেখে চেখে তারপরে এটা একেবারে সুন্দর মতো আর কি করে নেব। সুন্দর করে মাখাচাকা করে নিচ্ছি। বাটিটা ছোট হয়ে গেছে, তাই না? বাটি ছোট হলে হবে কি, সুন্দর করে মাখতে জানলেই হবে। এখন মাখা শেষ পালা, আর সুন্দরভাবে এভাবে করে এখন সবগুলো মেখে নিয়েছি বন্ধুরা। এখন এটাকে বেছে নেব। এইভাবে করে যদি তাতে করে করেন তাহলে কিন্তু সব কিছু রেসিপিতে তাতে করে করতে পারবেন। ফুলকপিগুলো এই দেখেন এইভাবে করে মেখে নিন। তো হাই হিটে একটু ভেজে নেবেন। সব একসাথে দিব না, যতটুকু লাগবে সেই পরিমাণ মতন আমি দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি আলু। আলু ফুলকপি একসাথে ভেজে নিলে খুব সুন্দর হবে, খেতে খুব ভালো লাগবে। ছোটো কড়াইয়ের মধ্যে যেগুলো ধরলো সেগুলো দিয়ে দিলাম, আর বাকিগুলা পরবর্তীতে দিয়ে দিব। আর দেখুন কালারটা কি এসেছে, কালার সুন্দর কালার এসেছে। আর কালারটা আরও হবে, এটা এখনও হয়নি, এখনও কিছুটা আর কি বাকি রয়েছে। বন্ধুগণ এইভাবে করে যদি ভেজে খান তাহলে অল্প সময়ের মধ্যে আপনি ঝটপট করে নাস্তাটা বানিয়ে দিতে পারেন। চায়ের সাথে সাথে নাস্তাটা হয়ে যাবে। যদি সিদ্ধ করে এরকম করে আমার মতন যদি বানান তাহলে ঝটপট করে হয়ে যাবে। আর আমি যে চাটনিটা বানিয়েছি সেটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আর দেখুন চাটনিটা দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে, তাই না? এরকম ভাজা ডিম দিয়ে যদি করেন খুব টেস্ট লাগবে, খেয়ে দেখবেন, একবার খেলে প্রশংসা করবেন। বন্ধুরা ভাজা প্রায় শেষ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি। প্রায় বলতে কি একেবারে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো বাকিগুলো আছে সেগুলো এখন দিয়ে দেবো। উঠাতে উঠাতে লাফ দিয়ে পড়ে যায়, আর কিছু করার নেই। এখন বাকিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। একসাথে দলা পাকা না করে আলাদা আলাদা করে এভাবে করে দিয়ে দেবেন। দলা পেকে গেলে তো ওটা ছুটানো একটা ঝামেলা, ছুটানোর কোনো দরকার হয় না। তখন এভাবে করে এক এক করে সব কটা দিয়ে দেব আলু। যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি ফুলকপির সাথে, যতটুকু জায়গার মধ্যে আর কি ধরে। এখন পুরোটাই আমি শেষ করে নিলাম। যেগুলোর মধ্যে আর কি লাগে না সেগুলোর মধ্যে এভাবে হাত দিয়ে লাগিয়ে দিবেন, তাতে কোনো সমস্যা হবে না, আর সুন্দর দেখাবে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি। আর এটা খুব তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়, খেতে কিন্তু খুব সুস্বাদু। আপনারা একবার হলো বাসা বানিয়ে দেখুন, খেয়ে দেখুন। এখানে চালের গুঁড়াটা নেবেন আর বেসনটা নেবেন। চাটনিটা এটার উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগবে দেখতে, এইটা দেখতে অপূর্ব লাগবে। আর এই চাটনির সাথে যে খাবে সে তো, এখন আমি কি বলবো, আপনারা না খেয়ে না খেয়ে দেখলে এটা তো আর বোঝা যাবে না। তার জন্য আপনাদের নিজেরা অবশ্যই এটা একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন যে কেমন লেগেছে। কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা উপস্থিত থাকবো। তা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।